আসসালামু আলাইকুম। আমরা আজকে শশা গাছের বয়স 5 দিন। তো আমরা ওষুধ দেওয়ার কথা ছিল গতকালকে মেহমান আছেন, সারাদিন খুব ব্যস্ততার মধ্যে গেছে, তো দিতে পারি নাই। এই পর্যন্ত ভাজা বীজ লাগাইবার পরে ভাজা বা মানে ওষুধ কোনোটাই স্প্রে করা হয় নাই, আর ভাজাও দেওয়া হয় নাই। তো এখন পঞ্চম দিনে আমরা গাছের অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আছে, যেহেতু বৃষ্টি টিষ্টি হয় নাই। তো এখন আকাশের অবস্থা খারাপ, যার কারণে এই যে আমরা এই ঘামটা ব্যবহার করতেছি, এটা ব্যবহার করলে হইতেছে কি, মানে আপনি স্প্রে করার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে এই দেখা গেছে ঠিক হয়ে যাবে এই গাছে ইয়াটা ধৈরালা। তো যাই হোক, আমরা এই যে প্রিবাটনটা এটা হচ্ছে গিয়া এই যে গাছের মধ্যে গ্রিন কালারের একটা কীড়া হয়, এটা মালাই ভাষায় লক কয়। তো এই কীড়ার ওষুধ কীটনাশকটা আমরা সবসময় স্প্রে করা লাগে। একটু বৃষ্টি হইলই এই গ্রিন কালারের যে কীড়াটা পাতা টাতা খায়ালা, এটা দেও 20 ml। আমরা 20 লিটার পানির মধ্যে 20 ml দিই আর কি, না 18 লিটারের ট্যাঙ্কি, কিন্তু 20 ml দিই। তারপরে এই যে এটা হইতেছে ডিসিস, এটা রাচন শ্রাঙ্গা, এটা হচ্ছে যে কোনো ধরনের পোকামাকড়ের কাজ করে। একটা হচ্ছে কিরার আর একটা হচ্ছে পোকার, দুইটাই ব্যবহার করি আমরা। এটা পরে একসাথে মিক্স করে লাও, এটাও 20 ml দাও। তারপরে দিমু যে এটা হচ্ছে মানে শিকড়ের ভিটামিন আর কি। এটা শিকড়ের ভিটামিন বিভিন্ন কোম্পানির হয়, সবই ভালোই, খারাপ না। এ পর্যন্ত বহু কোম্পানি ব্যবহার করছি, সবগুলো একই কাজ করে। কিছু 2-1টা কোম্পানি আছে যেটা অনেক দাম, ওইটা হচ্ছে ডুরিয়ান গাছের লাগি ব্যবহার করে, দাম বেশি। আমি আগে ব্যবহার করতাম, তো এটা ভালোই, খারাপ না। এটা 30 ml দাও, ভিটামিন একটু বেশি দিলেও সমস্যা নেই। আর এই যে BM45 যেটা, এই পাউডারটা আমরা ব্যবহার করতেছি 20 গ্রাম করে প্রতি 18 লিটার ট্যাঙ্কির মধ্যে, সবই 20। হ্যাঁ, আর এই যে এটা আমরা ব্যবহার করুন লাগবে হচ্ছে 5 ml পরিমাণ এক ট্যাঙ্কির মধ্যে। তো 5 ml তো এমনি তো মাইপা দেওয়া কঠিন। 1 2 3 4 5, মানে 5টা টিপ দিয়ে দিলাম, মানে 5 ml একটু বেশি হইলেও সমস্যা নেই। 5 টিপ দিয়ে দিলে 5 ml এর মতো, একটু বেশি বললেও সমস্যা নেই। এইটাছে গিয়ে আজকে আমরা যেই কীটনাশক ভিটামিন, তারপরে যে ডাউনির যেই ইয়াটা দিলাম আর কি পাউডার, আমরা যে সময়টা ব্যবহার করবো ওই সময় ডাউনির আরও সেই লিকুইড যেটা, এটা ব্যবহার করতাম না। পানি বেশি হয়ে গেছে গা, সমস্যা নেই, মিক্স করে এলাম। যে আমরা গাছের অবস্থাও মাশাল্লাহ ভালোই আছে। এরকম সময় দেখা গেছে যদি বৃষ্টি হয়, তখন কিরাই দৈরালা বা এই যে পাতা টাতা কিরাই খায়ালা, নিচেটা দেখলেও বোঝা যায়। কিন্তু আলহামদুলিল্লাহ এই যে আমরা পাতার মধ্যে কোনো ধরনের কিরা টিরার আক্রমণ এখন পর্যন্ত দেখা যাইতেছে না। তো যাই হোক, আপনারা পরবর্তী আপডেট জানার জন্য কমেন্টসে জানাইবেন যদি কোনো কিছু জানার ইচ্ছা হয়। আর আমরা ভাজা দিমু ইনশাল্লাহ আগামীকালকে সকালে প্রথম ভাজা দিমু আর কি। আগামীকালকে দিমু আমরা 10 লিটার। তো এই আপডেট পরবর্তীতে যখন আবার স্প্রে করবো, কি স্প্রে করি আর ভাজা আবার কবে দেই, পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দিমু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।